বিজয়ের পুরো মাস জুড়ে শিল্পকলায় চলবে যাত্রাপালা। বিজয়ের পুরো মাস জুড়ে যাত্রাপালার আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের নানা প্রান্ত থেকে আসা নিবন্ধিত ও পেশাদার 31টি যাত্রা দল 31টি যাত্রাপালা প্রদর্শন করবে। এতে আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রথম দিন প্রদর্শিত হবে খুলনার পাইকগাছার সূর্য তরুণ নাট্য সংস্থার যাত্রাপালা। এরপর পুরো মাস জুড়ে চলবে এই যাত্রাপালা, যা শেষ হবে 31শে ডিসেম্বর। প্রতিদিন সন্ধ্যা 6:30টায় প্রদর্শনী হবে অনুষ্ঠানটি। এ নিয়ে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বলেন, দীর্ঘদিন ধরে এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে যাত্রাপালা। গ্রামগঞ্জে আগের মতো আর যাত্রাপালা হয় না, অনেক জায়গায় যাত্রাপালার অনুমতিও পাওয়া যায় না। অথচ যাত্রাপালা আমাদের নিজস্ব ফর্ম, এটাকে আরো শক্তিশালী করা দরকার। সেই জায়গা থেকেই আমরা প্রদর্শনীটির আয়োজন করছি। তিনি আরো বলেন, আমি অনেক তরুণের সাথে কথা বলে জেনেছি কখনো তাদের যাত্রাপালা দেখা হয়নি, শুধু যাত্রাপালার নাম শুনেছেন। আমরা চাই এই প্রদর্শনীর মাধ্যমে তরুণদের সঙ্গে যাত্রাপালার পরিচয় ঘটুক। এই আয়োজনে সূর্য তরুণ নাট্য সংস্থা, নিউ জোহরা অপেরা, বাংলার নায়ক অপেরা, নিহা যাত্রা ইউনিট, কাজল অপেরা, গীতাঞ্জলি অপেরা, তিশা অপেরা সহ 31টি যাত্রা দল অংশ নেবে। শিল্পকলা একাডেমি জানিয়েছে প্রদর্শনীর টিকিট মূল্য 100 টাকা। প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট যাত্রা দলকে দেওয়া হবে। যাত্রাপালা ছাড়াও প্রতিদিন বিকাল 5টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে দেশাত্মবোধক যাত্রা গানের কনসার্ট। জাকির, এই যে শিল্পকলা একাডেমি উদ্যোগ নিয়েছে মাস জুড়ে যাত্রাপালার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ নেহা। আসলে আমি খুবই আবেগাপ্লুত হয়েছি বলা যায়। কারণ হচ্ছে আমার ছোটবেলার কথা যদি বলি, ছোটবেলায় আমি যখন শুনেছি যে গ্রামে যাত্রাপালা হবে, আমি খুবই এক্সাইটেড ছিলাম তখন যে আসলে জিনিসটা কি। এবং আমি দেখেছি যে দলে দলে মানুষজন যাচ্ছে দেখতে, এবং খুবই ছোট ছিলাম তো দেখলাম যে হচ্ছে আসলে ঘর থেকে যেতে দিত না, কিন্তু আমি দেখতাম যে হচ্ছে আমার পাড়ার অনেকেই যাচ্ছে। আমার খুব কিউরিয়াসিটি জাগতো যে জিনিসটা আসলে কি, এত প্রশংসা কিসের। পরে একদিন ভাগ্যক্রমে যাওয়া হয়, তো যাওয়ার পরে আমি আসলেই চার্মড হই খুব, যে আসলে এত সুন্দর জিনিস যাত্রাপালা। সেই থেকেই আমার ছোটবেলা থেকে বলা যায় শৈশবের সাথে এক ধরনের কানেকশন আছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং একই সাথে বলবো যে আসলে আমাদের বাংলা সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু যাত্রাপালা নাটক, যেটা বা মঞ্চ থিয়েটার বা হচ্ছে যাত্রাপালা। এই যাত্রাপালা কিন্তু আমাদের একেবারে সংস্কৃতির অংশ, একটা কোর পয়েন্ট। তো আমরা হয়তো এই ডিজিটাল যুগে এসে বেশ কিছুটা যাত্রাপালা থেকে সরে এসেছি, এবং অনেকটা হয়তো অনেকে ভাবছে যে এটা একটা ব্যাকডেটেড জিনিস, কিন্তু আসলে সংস্কৃতি এবং কালচার কখনো ব্যাকডেটেড হয় না, এটাকে আসলে লালন করতে হয়। আপনি যদি দেখেন যে আসলে যে কোনো জাতির, যে কোনো জাতিগোষ্ঠীর তার যেই ওভারঅল কালচারাল যেই বেসমেন্ট, সেই বেসমেন্টটা যদি সবসময় ঠিক থাকে, তাহলে তারা সবসময় এগিয়ে যেতে পারে, এবং তারা হচ্ছে অপর জাতির কাছে বা পৃথিবীর কাছে, কিংবা যখন হচ্ছে তাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন হয়, কালচারাল আগ্রাসন আমরা যেটাকে বলি, সেই ব্যাপারগুলো যখন হয়, তখন আসলে সে নিজের কালচারের মধ্য দিয়ে গিয়ে সে প্রোটেস্ট করতে পারে, বড় হতে পারে। সো এই জায়গা থেকে আমাদের পুরনো যেই সকল কালচারের অংশ আমরা ছিলাম, সেই ব্যাপারগুলো আমাদের ক্যারি করা উচিত। তো সেই জায়গা থেকে যাত্রাপালাটাও আমাদের একইভাবে ক্যারি করা উচিত, এবং এখানে অনেক শৈল্পিক ব্যাপার আছে, এবং অনেক কিছু দেখানোর, এবং হচ্ছে অনেক অনেক নতুন নতুন জায়গা আছে আসলে কাজ করার, এবং একই সাথে আমাদের কালচারকে আপহোল্ড করার একটা জায়গা আছে। সো আমি বলবো যে আসলে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির যে উদ্যোগ, এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। কারণ এইরকম উদ্যোগ আমরা খুব সাধারণত দেখি না, যে মাসব্যাপী জিনিসটা চলবে। এবং আসলে মাসটাও কিন্তু খুব চমৎকার হয়েছে, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের সাথে। সো আমাদের স্বাধীনতা যুদ্ধের এবং আমাদের যে কালচারাল যে ব্লেন্ডিংটা এখানে হচ্ছে, এটা খুবই চমকপ্রদ। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই যে যাত্রাপালার যে একটা বিশাল অংশ, এবং আমাদের লোকজ সংস্কৃতির যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেক বেশি ফুটে তুলবে, মেইন স্ট্রিমে আসবে, এবং আমাদের সংস্কৃতি আসলে কোনগুলো, এবং আমরা আসলে কোন জায়গা থেকে আলাদা পৃথিবীর অন্যান্য সংস্কৃতির মানুষগুলো থেকে বা অঞ্চল থেকে, সেই জায়গাটা আমরা ভালো করে তুলে ধরতে পারবো। এবং এই জিনিসটাকেই পৃথিবীর অনেক জায়গায় মঞ্চনাটক হয়, বাট আমাদেরটা এই যাত্রাপালাটা একটু প্যাটার্নটা একটু ডিফারেন্ট। সো এই ব্যাপারটাকে আমরা অনেক বেশি ফুটিয়ে তুলতে পারবো, এবং আমাদের একটা ইউনিক কালচারাল প্রোডাক্ট হিসেবে আমরা আসলে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে পারবো। সো সেইটার জন্য আসলে এই ধরনের প্রোগ্রামটা আমাদের দরকার ছিল বলে আমি মনে করি। ধন্যবাদ জাকির, ধন্যবাদ।